মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার মেয়ে? আমার মেয়ে না, আমার বোনের মেয়ে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিমান দুর্ঘটনা মানুষের জীবনে কতটা ভয়াবহ হতে পারে। কিছুদিন আগে ভারতে একটা দুর্ঘটনা ঘটেছে। ভারতের দুর্ঘটনা ঘটেছে, 242 জন মারা গিয়েছিলেন। ঠিক আজ বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটেছে এমন একটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। দলীয় কার্যালয়ে অ্যানি আরেক জায়গায়, আমাদের আমিনুল, টুকু সবাই বিভিন্ন স্থানে ছিলাম, ডাক্তার রফিক, জাহাঙ্গীর। ইতিমধ্যে প্রথম শুনলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশ পাঠালেন যে দ্রুত গতিতে যেতে, এখানে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনেই আমরা ছুটতে ছুটতে কিন্তু চলে এসেছি। যাই হোক, এর আগেই আমি রাস্তায় মেসেজ দিয়ে জানলাম যে আমিনুলরা এখানে চলে এসছে। আমি আর অ্যানি রাস্তার মধ্যে দেখা হলো, একসাথে আমরা এখানে আসলাম। বন্ধুরা, এই শোকাবহ ঘটনার আমি কি বলবো, আমার ভাষা নেই। এটা অবশ্যই তদন্ত করে দেখবে সরকার, আমার বিশ্বাস। তবে আমার যেটুকু মনে হয়েছে, এই ঘনবসতি এলাকায় এখানে বিমান প্রশিক্ষণের একটা এরিয়া থাকবে, এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কারণ যে সমস্ত বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার মধ্যে যেখানে ঘরবাড়ি কম অথবা নিচু, একতলা দোতলা, এর মধ্যেই প্রশিক্ষণ হওয়া উচিত, আমরা যেটা বারবার দেখে এসেছি। তো আজকে আমরা কোনো ক্ষেত্রে প্রশাসনিক, বিশেষ করে বিমান চলাচল, যে তাদের যে প্রশাসনিক যে ব্যবস্থার হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, নেভিগেশনের এবং যারা এটার যে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, এখানে ত্রুটি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা সাদা চোখে যেটা দেখি যে এইরকম ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান এখানে প্রশিক্ষণ দেবে, এইটা খুব স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে। আজকে যে স্কুলটির উপর, স্কুলটির নাম মাইলস্টোন স্কুল, এই স্কুল অ্যান্ড কলেজ, এইখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যারা ইতিমধ্যে শুনেছি, এখনও জানি না সর্বশেষ সংখ্যা কত হয়েছে মৃতের। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের বেহেশত নসিব করবেন। ডাক্তাররা কাজ করবেন। এবং যারা আহত হয়েছেন